বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি ইসলামী বক্তারা যখন তাদের মঞ্চে ওয়াজ করে থাকেন তাদের ডানে কিংবা বামে তথাকথিত এলাকার প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা বসে থাকেন এবং ওয়াজ বয়ান শুরু হওয়ার আগে তারা তাদের নিজ দলের নেতার পক্ষে তারা কিছু বক্তব্য দিয়ে রাখেন। আমাদের কথা হলো এই ধরনের নেতাকর্মীরা কেন ইসলামী মঞ্চে তারা হাজির থাকবেন এবং কেন তারা তাদের দলের পক্ষে বক্তব্য দিবেন। এখানে তো ওয়াজ নসিহতের কথা বলা হচ্ছে, এখানে মানুষের কল্যাণ এবং ইসলামের আলোকে বিভিন্ন প্রসঙ্গ সেখানে আলোচনা করা হচ্ছে। তাহলে এখানে কেন বক্তব্য দেওয়ার প্রয়োজন? শুধু তাই না, আমরা দেখতে পাই হুজুরা যখন কোনো ইসলামের আলোকে বয়ান করে থাকে, সেটা হতে পারে দুর্নীতি, হতে পারে ঘুষ, কেলেঙ্কারি, জেনা, পাপাচার ইত্যাদি বিষয় যখন আলোচনা করে, তখনই সে পাশে বসে থাকা নেতার গা জ্বলে দিয়ে উঠে। তিনি এমনভাবে তখন হুজুরের উপর চড়া হয়ে থাকেন এবং হাতের আঙ্গুলিতে ইশারায় চিৎকার চেঁচামেচি করে তাকে রাজনৈতিক বক্তব্য দিয়ে তাকে ভয় দেখিয়ে শাসানোর চেষ্টা করে। এই ধারাবাহিকতা এই অন্তর্বর্তীকালীন সরকার আমলেও এখন সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলেরা এখন তাদের ডানে কিংবা বামে বসে এইভাবে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি হুজুরা যখন কোনো রাজনৈতিক কোনো বক্তব্য রাখেন এবং প্রসঙ্গক্রমে যখন কোনো রেফারেন্স নিয়ে আসেন, তখন এই নেতারা তাদেরকে আক্রমণ করে এবং হুজুরদের সাথে মঞ্চে এক ধরনের তর্কতর্কিতে লিপ্ত হয়ে পড়ছে। তাহলে কি ইসলামী বক্তারা মঞ্চে কি স্বাধীনভাবে ইসলামের আলোকে কোনো বয়ান করতে পারবে না? রাজনৈতিক দলেরা তাদের ডানে কিংবা বামে পাশে বসে এমনভাবে তাদেরকে বিরক্ত করার চেষ্টা করছে, এমনভাবে তাদেরকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে, যেটা আসলে হুজুরদেরকে স্বাধীনভাবে বয়ান করার ক্ষেত্রে অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছে। আমরা প্রত্যাশা করি আগামী দিনগুলোতে এই ধরনের সেকেন্ড ক্লাস রাজনৈতিক দলেরা যাতে হুজুরদের এবং ইসলামী বক্তাদের বয়ানের আগে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য যাতে না রাখে এবং মঞ্চে তারা যাতে কোনোভাবে আসন না পায়। হুজুরের ডানে বামে কিংবা পিছনেও এই ধরনের রাজনীতিবিদরা বসতে পারবে না। সে বসবে সামনে দর্শকের সারিতে। তার যদি ভালো লাগে ওয়াজ শুনবে, তার যদি ভালো না লাগে সে অবশ্যই এই পাশ থেকে চলে যাবে। এটাই আমরা প্রত্যাশা করি।